আসসালামু আলাইকুম। সেদিন এক বোনের গল্প শুনে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম। তিনি ছিলেন মেধাবী, শান্ত, স্বপ্নবাজ এক মেয়ে। আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে থাকতেই অনেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু তার বাবা বলেছিলেন, আগে পড়াশোনা শেষ করো, তারপর অন্য কথা। বাবার কথা রেখেছিলেন তিনি। গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন শেষে করেছিলেন পিএইচডিও, হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত এক শিক্ষক। তবে সময়ের সঙ্গে সঙ্গে একজন স্বাভাবিক মেয়ের স্বপ্নগুলো ধীরে ধীরে ক্লান্ত হতে থাকে। সবার মতো তিনিও চেয়েছিলেন সংসার, একজন জীবনসঙ্গী। কিন্তু তার উচ্চশিক্ষায় যেন এক সময় হয়ে দাঁড়ায় এক অদৃশ্য বাধা। উচ্চশিক্ষিত বলেই সমতুল্য ছেলে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। আর যারা আগ্রহ দেখাতেন, কেউ চেহারায় পছন্দ নয়, কেউ টাকায় কম মনে হতো বাবার কাছে। বাবা খুঁজে গিয়েছেন পারফেক্ট একজন জামাই, কিন্তু ভুলে গিয়েছিলেন এই দুনিয়ায় কেউ পারফেক্ট না, না তার মেয়ে, না অন্য কেউ। এর মধ্যেই কেটে গেছে বছরের পর বছর। বয়স ৩০ পেরিয়ে ধীরে ধীরে ৪০ ছুঁয়েছে। চোখের নিচে ক্লান্তির রেখা, হৃদয়ের ভেতরে গভীর এক শূন্যতা। ভুগছিলেন তীব্র ডিপ্রেশনে। একদিন সামান্য অসুস্থতা নিয়ে ভর্তি হলেন হাসপাতালে। অবস্থার অবনতি হলো দ্রুত। শেষ সময় ঘনিয়ে এলো। সে সময় বাবাকে পাশে ডেকে বললেন, বাবা বলুন আমিন। বাবা বললেন আমিন। আবার বলুন আমিন। আমিন। আরও একবার বলুন আমিন। তারপর মেয়েটি চোখে জল আর বুকে চেপে রাখা একরাশ কষ্ট নিয়ে বললেন, আল্লাহ যেন আপনাকে সেই আনন্দ থেকে বঞ্চিত করেন, যে আনন্দ থেকে আপনি আমাকে সারা জীবন বঞ্চিত করে রেখেছেন। এই কথা শুনে ঘরটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল। শুধু বাতাসে ভেসে বেড়াচ্ছিল এক বর্ণহীন কষ্টের সুর। আর কিছুক্ষণের মধ্যেই জীবনটাও থেমে গেল। শুধু জীবনই থেমে যায়নি, থেমে গেছে একজন নারীর স্বপ্ন, একজন বাবার না বলা আফসোস। একটি গল্প যা আর কখনো শুরু হবে না। সাবধান সম্মানিত বাবা মায়েরা, মেয়েদের শুধু উচ্চশিক্ষা নয়, উপযুক্ত বয়সে সম্মানজনকভাবে বিয়ের সুযোগ করে দেওয়াও আপনাদের দায়িত্বের অংশ। যৌবন ফুরিয়ে গেলে শুধু বয়স বাড়ে না, বাড়ে হাহাকার। খালি বুকের ভিতরে এক ফাঁকা দেয়াল, যেখানে বিয়ের গহনা নয়, জমে থাকে না পাওয়ার দীর্ঘশ্বাস। সময় থাকতে দায়িত্ব পালন করুন, তাহলে একদিন হয়তো আপনার প্রিয় মুখটাই আপনাকে অভিশপ্ত করে চলে যাবে। আল্লাহ হাফেজ।